হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন ঘড়ি কাটার বাজে হচ্ছে 6টার মতো, আর আজকে আমি 6টায় উঠেছি। আর 6টার সময় উঠে একটু মুখটা ফ্রেশ করে ধুয়ে তারপরে দেখো বাইরেগুলো একটু জল দিয়ে নিচ্ছি, যেহেতু দরজার সামনে জল দিতে হয় তো তাই দিয়ে নিয়েছি। আর এরপরে দেখো ইন্ডাকশানগুলো মুছে নিচ্ছি। আর ইন্ডাকশানে কালকে রাত্রে না চা করা হয়েছিল, এরপরে আর মুছা হয়নি, তো তাই ভাবলাম যে একবারে ওটাকেও ধুয়ে দিই, মানে মুছে দিই। তো এই জন্য দেখো এদিকে হচ্ছে আমি মুছে দিয়েছি। আর যেগুলো আমি ধরো এখানে কী বলো তো রোজই ব্যবহার করা হয় এখন। আর এখন যেহেতু আমরা এখানে মাঝে মাঝে চা করে খাই, আর গ্যাসের মধ্যে না যদি ও ঘরে যেতে ভীষণ সমস্যা হয় তখন এই ঘরেই বেশিরভাগ করে খাই। এই জন্যে কী বলো তো মানে নোংরা হয়ে যায়। আর এইদিকে দেখো এগুলো হচ্ছে হরলিক্সের কোটো। আর এই হরলিক্সের কোটোর মধ্যে আমরা রেখেছি হচ্ছে চিনি। তো আগে তো এরকম আগে বেশি রাখতো সবাই, এখন অনেকে কোটো হয়ে যাওয়ার পর থেকে আর রাখে না, তবে আমরা এখানে এখনও রাখি। তো যাই হোক, ওদিকে আমি ওগুলো বাইরে ওগুলো ধুয়ে নিয়েছি আর জল দিয়ে মুছেও নিয়েছি। আর এখন চলে এসেছি হচ্ছে আমি ঘরে। আর এখন দেখো এটা হচ্ছিলো সেই পয়লা বৈশাখের দিন বিছানাটা পেতেছি না, মানে বিছানার চাদরটা এরপরে আর তোলা হয়নি। কারণটা কী বলো তো, মানে পরিষ্কারই আছে, তাই জন্য আর কি তুললাম না। আর আজকের ব্লগটা একটু দিতে লেট হয়ে গেল, কারণটা কী বলো তো, কাল যেহেতু মানে ঝড় বৃষ্টি হওয়ার কারণে না আর মানে কারেন্ট ছিল না, তো আর ফোনও সেরকম চার্জও ছিল না, এই জন্য একটু আর কি অসুবিধা হয়ে গেছে, ভিডিওটা ছাড়া লেট হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তো আপাতত হয়তো এখন বৃষ্টিটা এই কদিন ধরেই মানে যাবে, মানে এভাবেই চলবে ব্লগটা। যদি কারেন্ট থাকে অবশ্যই দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করব। আর নেটওয়ার্কও সেরকম পাচ্ছি না, মানে আপলোড যে করবো ভিডিওটা তারও একটা সুযোগও পাচ্ছি না। তো যাই হোক, আর কালকে তো মানে অনেকক্ষণ ছিল না কারেন্ট, আর আমি তো দিচ্ছি হচ্ছে মানে পরের দিন হচ্ছে ভিডিওটা দিচ্ছি, একটু লেটে দিচ্ছি। তো চলো যাই হোক বন্ধুরা, আমার পাশেই তোমরা থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো। আর চলো এবার আমি ওই ঘরে বিছানাটা গুছানো হয়ে গেছে, এবার আমি চলে এসেছি হচ্ছে এই ঘরে। তো এই ঘরে দেখো এসছি, আর এই ঘরে দেখো মানে রোদ ওঠেনি, কিন্তু রোদ কিন্তু মানে হালকাই উঠেছে, এখনও ঠিক করে ওঠেনি। আর আলো ঢোকার কারণে হচ্ছে এই ঘরেরটা মানে দেখতে মনে হচ্ছে যেন রোদ উঠে গেছে, এখনও কিন্তু রোদই উঠেনি ঠিক করে। তো আলো ঢোকার কারণে এরকম এরকম দেখা যাচ্ছে। তো চলো আমি এই ঘরটা একবারে মানে গুছিয়ে নিয়েছি বিছানাগুলো। আর এখন দেখো এই ঘরটা ঝাড় দিয়ে পাশের রুমগুলো ঝাড় দিয়ে একবারে মুছে নেব, তারপরে যাব হচ্ছে একবারে রান্নাঘরে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই কিন্তু আমার একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর তোমরা আমার এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই আগে যেতে পারবো না, তাই না? আর চেষ্টা করব আমি প্রতিদিনকার ব্লগ প্রতিদিন দেওয়ার। আর এখন অসুবিধার কারণে একটু লেটই হচ্ছে। আর বলছি না, এখন ঝড় বৃষ্টি হচ্ছে কদিন ধরে, তো আমাদের দিকে একটু হাওয়া দিলেই কারেন্টটা চলে যাচ্ছে, এই জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে। আপাতত এখন এই বৈশাখ মাস ধরে এরকম হবে, এখন তো ঝড় বৃষ্টিরই দিন। তো এই জন্যে দেখো কিছু করার নেই, সমস্যা তো সবারই হতেই পারে, তাই না? আর এখন দেখো মানে আজ সকাল থেকেই মানে মেঘলা মেঘলা করছিল, আর বিকেলের দিকে কী বলবো এত জোরে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। আর আমি ভয়েসটা যেহেতু পরের দিন দিচ্ছি এই জন্যই আর কি মানে বুঝতে পারছি না যে আমি কি বলবো। তো যাই হোক, আমার এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমার বিছানাগুলো সব গোছানো হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি হচ্ছে বারান্দাটা ঝাড় দেওয়ার জন্য। আর আমার মেয়ে এসেছিলো, দেখেছো আমার মেয়ে আর যার মেয়ে, ও হচ্ছে গামছাটা নিয়ে এসেছিলো, বলছিল যে আমাকে এটা শাড়ি পরিয়ে দাও, মানে গামছা দিয়ে বলছিল। আর আগে আমরা যেহেতু ছোটো ছিলাম আমরাও এরকমভাবে বলতাম যে গামছা দিয়ে ঠাকুমাকে, আমি বেশিরভাগ কী করতাম বলো তো, ছোটোবেলায় চুল বাঁধতাম, মানে গামছাটাকে মানে মাথার পেছনে যেমন চুল বাঁধে না বড় চুল, ওরকম। আর আগে আমি যখন ছোট ছিলাম না তখন মানে মাকে ঠাকুমাকে বেশি বলতাম, মাকে তো অত বলতাম না, ঠাকুমা আমার সাথে সব সময় থাকতো। আর ঠাকুমা
ঠাকুমাকে বলতাম কি যে ঠাকুমা এই গামছা দিয়ে আমাকে চুল বানিয়ে দাও অনেক বড়। আর আমার বিয়ের আগেতেই ছোট ছোট চুল ছিল, আর আমি তো সবসময় চুলটা কাটতাম। আর এখন আমার এতটা বড় চুল হয়ে গেছে, মানে এখন মনে হয় আঁচড়াতেই মানে ভালোই লাগে না। আমি একদিন দুদিন পরে পরেই মাথাটা আঁচড়াই জানো। তো যাই হোক, আমার ওদিকে ঘর মোছা হয়ে গেছে, আর এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন ঘর মুছে টুছে এখন চলে এসছে হচ্ছে বাইরে। বিছানা চাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় পাল্টানোর পরে, তো সেইগুলোই এখন আমি দেখো এগুলোকে কেচে নিয়েছি আর একেবারে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু এখনো সেরকম একটা রোদ ওঠেনি, আর এখন বাজে হচ্ছে 8টার মতো। আর 8টার মধ্যে আমার সমস্ত ঘরে কাজ হচ্ছে এখন কমপ্লিট হয়ে গেছে। আর আমি হচ্ছে এখন মানে চলে আসবো একটু রান্নাঘরে রান্না বান্না করে নেবো তাড়াতাড়ি করে। আর দেখতেই পাচ্ছ তারপরে ভীষণ মেঘ লাগিয়েছিল, কি বলবো, এই জন্য আমি আবার তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। আর এই জন্য দেখো এঁচোড়টা হচ্ছে তখনই কেটেছিলাম গাছ থেকে, আর গাছে কাটার পরে আজকে দেখো এটা হচ্ছে টাটকা এঁচোড়, আর এটা হচ্ছে আমাদের গাছেরই এঁচোড়। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে জলটাকে একটু হালকা গরম করে নিয়েছি। আর এখন দেখো এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে দেখবে একটু মানে দেওয়ার পরেই এঁচোড়টা গলে যাচ্ছে। আমাদের এই গাছের এঁচোড়টা ভীষণ ভালো লাগে খেতে। আর আগের বছরে কি বলো তো, এঁচোড় রাখার কারণে মানে কাঁঠাল করে ফেলেছিলাম, মানে কাঁঠাল হয়ে গেছিলো তো গাছে, মানে এঁচোড় থেকে তো কাঁঠাল হয়, তো মানে কাঁঠাল আমরা রেখেছিলাম, পরে পচে গেছিলো, খেতেই পারিনি। তো এবার ভেবেছি কি যে সব কিছু এঁচোড়গুলো আমরা এবারটা খেয়েই ফেলবো এঁচোড়ই, আর কাঁঠাল রাখবো না, কাঁঠাল শুধু পচে যায়, এর থেকে এঁচোড়ই খেয়ে নেবো। তো এই জন্য দেখো এঁচোড়গুলো কেটে কেটে আমরা খেয়ে ফেলবো এখন। তো দেখতে পেলে একটা কেটেছি, আগের দিনও কেটেছিলাম। আর আজকে করবো হচ্ছে এঁচোড়টাকে ভাজা। আর দেখতে পেলে এঁচোড়টা মানে এত সুন্দর, মানে নরম, মানে পুরো গলে গেছে সিদ্ধ হওয়ার কারণে, মানে বেশিক্ষণ ফোটায়নি, কিন্তু 10 মিনিটের মতো ফুটিয়েছি, হালকা আঁচ দিয়ে ঢেকে রেখেছি। আর ওখান থেকে শুধু একটা ব্রাশ করে এসছে, ব্রাশ করা আসার পরে দেখছি মানে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। তো ওটাকে আমি এখন ভাজা করলাম। তো আমার ভাজা হয়ে গেছে। আর চলো আজকে দুপুরে মেনু তোমাদেরকে দেখায়, সেরকম কিছুই না, তবে সিম্পল রান্না। এখানে হচ্ছে লাউ আর ডাল আর আলু ভাজা করেছিলাম, আর এখানে হচ্ছে এঁচোড়ের ভাজা। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আর একটা পরে ডিম ভেজে নেব, এই জন্য আর কিছু করলাম না, মানে দুটো ডিম পরে ভেজে নেব, এই জন্য আর কিছু, খাওয়ার সময় গরম গরম ভাজা ডিম ভাজাটা বেশ ভালো লাগবে, এই জন্য আর ডিমটা ভাজলাম না। আর আমার রান্নাবান্না কমপ্লিট, এখন আমি গ্যাসগুলোকে মুছে নেব, আর যে বাসন কোসনগুলো ধুয়ে রেখেছি সেগুলোকে তুলে নেব, আর ওই যেগুলো মাজার ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। আর দুপুরবেলা কি বলো তো, মানে সকালে তো সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা লাগে, রাতের বেলা একটু ঠান্ডা হয়ে যায় ঘরটা, আবার যে সেই হয়ে যায়। তো যাই হোক, আমার ওদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরগুলো মুছে পরিষ্কার করে একবারে চলে এসেছি হচ্ছে ঘরে। আর স্নান টান করে নিয়েছি, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আর এখন দেখো পুজো দেব, আর এই জন্য দেখো আমি পুজো থালা বাসনগুলো না অনেক দিন ধরে মানে ধোয়াই হয় না, শুধু মানে জাস্ট সিম্পল এমনি ধুয়ে সার্ফের জল দিয়ে আমরা ধুয়ে রেখে দিই। তো আজ ভেবেছি কি লেবু দিয়ে ভালো করে আমি ধুয়েছি। তো ওটাকে আমি লেবু দিয়ে ধুয়ে দিয়েছি, আর লবণ দিয়েছি, লবণ আর লেবু দিয়ে ধোয়ার কারণে দেখতে পাচ্ছে থালাগুলো কেমন চকচক করছিল। তো তারপর আজকে না বেশি ফুল পাইনি, তবে অল্প পেয়েছি। আর রাস্তার ধারে যেহেতু আমাদের গাছগুলো রয়েছে না, এই জন্য কী বলো তো, লোকেরা আগেই নিয়ে নেয় আমাদের নেওয়ার থেকে। তো দেখো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে যে বিছানা চাদরগুলো আমি হচ্ছে মেলেছিলাম না দুপুরবেলা, তো দেখতে পেয়েছে মেঘলা হয়ে গেছে বলে, আর শুকিয়ে গেছে অবশ্যই, আর যে কিছুটা শুকিনি জামা কাপড়গুলো নাইটিগুলো শুকিনি, তো ওইগুলোকে আমি হচ্ছে ওই ঘরে মেলে দিয়েছি। আর এইগুলো যেহেতু শুকিয়ে গেছে, তো ভাবলাম যে এগুলো তুলে মানে ভাঁজ করে একবারে শোকেসের মধ্যে তুলে রেখে দেবো, যাতে বারবার পরে এখানে কি বলতো এমনি জড়ো করে রেখে দিলে এরকমই থাকবে, আর আমার ছাড়া কেউ তার ভাঁজ করবে না ঘরে। আর বর তো একদমই হাত দেবে না এই বিছানা চাদর, মানে কিছুই গোছাবে না, শুধু এলোমেলো করা সব উস্তাদ একটা। আর এদিকে তো যাই হোক, আমি এটা এগুলো তুলে এবার গুছিয়ে রেখে দেবো। আর বাইরে তো প্রচণ্ড মেঘ লাগিয়েছে, যখন খুশি বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টি আসতে তো মানে কি বলবো, মানে আমার বেশ ভালো লাগে বৃষ্টি আসলে, তবে কষ্ট হয়, তবে কি বলবো। তো যাই হোক, তো চলো
এইদিকে দেখতে পেলাম আমি শোকেসটাকে ভালো করে আবার গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আয়নাটা এই যে এটার মধ্যে দিয়ে ঢেকে রাখি। কেউ বলে কি যে আয়না নাকি মানে বাড়ির সামনে আয়না রাখলে নাকি রাখতে নেই, তার জন্য। তো দেখতে পেলে তারপরে আর কারেন্ট ছিল না, মানে কারেন্ট এখন নেই। তো এখন দেখতে পাচ্ছ মানে বাইরে এত প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড মেঘ ডেকেছে, এর কারণে দেখো কত জল জমে গেছে আমাদের বাড়ির সামনে। দেখতে পাচ্ছ অনেক জল জমে গেছে, প্রায় আমার হাঁটু না মানে আমার নিচে পায়ের নিচে যে এড়ি না কি বলে ওটাকে, হ্যাঁ ওই এড়ির ওই অবধি জল চলে এসছে আমার, মানে পা পুরো ডুবে যাচ্ছে। হাঁটু না ওটাকে কি বলে, ওটাকে এড়ি না কি বলে, যাই হোক ওটাকে বলে, অতটা আমার জল চলে এসছে, মানে এত জল হয়েছে। আর হাঁস আছে আমাদের বাড়িতে, তো দেখতেই পাচ্ছ ওরা তো ভীষণ আনন্দ পাচ্ছে। আর হাঁসের মতন আমারও আনন্দ লাগে জল দেখলে, জানো তো, মানে যেহেতু আমি কি বলো তো যাই হোক ওদিকে হাঁসরা খেলছে। আর এখানে জল জমার কারণটা হলে দেখতে পেলে আমি ওখানে ইট দিয়ে না ঘেরা ছিল, তো ওটা আমি সরিয়ে দেওয়ার কারণে অনেকটা জল চলে যাচ্ছে। আর এই দেখো কতটা জল হয়েছে। আর আমার জল দেখে না ভীষণ আনন্দ হয়, মানে কি বলবো বলো তো, বিয়ের আগে এরকম আমাদের উঠোনের সামনে আগে জল জমতো, তো আগে এরকম করে আগে খেলতাম, এখন আর সেটা হয় না। মানে বিয়ের পর মানে যেটা আগে ভালো লাগতো না, বিয়ের পর ঠিক তার উল্টোটা হয়ে গেছে। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে জীবনে, তাই না? যেহেতু আমার একটা মেয়ে হয়ে গেছে, তো মেয়ে হয়ে গেছে বলে কি জলে আর খেলবো না? তো যাই হোক এখনও অবশ্যই বাচ্চায় রয়েছি, তো বাচ্চার মা হয়েও বাচ্চা, তাই না? তো এর জলের মানে খেলার সাথে কোনো বড় ছোট হয় না। তো আমি যেহেতু গ্রামের মেয়ে, তো গ্রামের অভ্যেসটা আর পাল্টাতে পারছি না। মানে জল দেখলেই বলো, আগে এরকম ঝড় বৃষ্টি হতো না, আমি তো আগে বাড়িতেই থাকতাম না, মানে সেই আম কুড়োতে যেতাম, নিজেদের আম গাছ থাকার সত্ত্বেও মানে লোকের গাছে গিয়ে কখন চুরি করবো, মানে এর অবস্থা। মানে আমি যে গ্রামে যেহেতু থাকতাম না আমরা, এই জন্য এই অভ্যেসটা আর মানে যায়নি। তো বৃষ্টি হবে, ঝড় হবে, আর আমি আম কুড়োতে যাবো না তা কি কখনো হয়? তো দেখতেই পেলে আমি বৃষ্টি পড়ছে কিন্তু ঝিরঝির করে, তবু আমি মাথার মধ্যে একটা মানে ওড়না দিয়ে চলে এসেছি দেখো আম কুড়োতে। দেখতে পাচ্ছ বৃষ্টি এখনও কিন্তু পড়ছে। আর এই দেখো আমি আম পেয়েছি, এটা হচ্ছে আমাদের আম গাছ রয়েছে একটা, আর দেখতেই পেলে আমি আম কুড়িয়ে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি আমি হচ্ছে বাড়িতে রেখে দেবো, আর এটা হচ্ছে কালকে আচার করব। তো চলো আচার যখন করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ, আর আমি দেখো জলের মধ্যে খেলছি। আর আমার মেয়ে আমাকে দেখে ও নামতে চাইছে, আর ওই দেখো আমার মেয়ে বসে আছে। আর এখানে হচ্ছে জায়ের মেয়েরা বসে আছে, ওরাও আসতে চাইছে। তো দেখো আমাকে দেখে আমার মেয়ে বলছে তুমি জলে খেলছো, আমিও জলে খেলবো। আর এইদিকে দেখো আমি বলছি কি ঠিক আছে তাহলে অল্প করে একটু খেলে নে, তারপর চলে যা। আমি বলছি ঠান্ডা লেগে যাবে, তারপরে দেখো এসছে। আর আমরা যেহেতু গ্রামে যখন থাকতাম না, মানে আমি যেহেতু গ্রামের মেয়ে, তো আমার মা আমাকে কখনো বারণ করতো না যে জলে খেলিস না। তা গ্রামের দিকে এইসব বলতো না যে জলে বেশি খেলিস না, এগুলো যায়, কিন্তু বলতো যে খেলবি তাড়াতাড়ি চলে আসবি। আর এখানে সেরকম আমরা এখন মেয়েদেরকে কী বলি বলো তো, যে ঠান্ডা লেগে যাবে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। মানে অনেক পার্থক্য হয়ে গেছে, তাই না? মানে সত্যি কথা বলতে এখানেও গ্রামই বলতে পারো, তবে কী বলো তো, এখানে যে যার মতো মানে নিজের মতো করে থাকে, কেউ কারো বাড়ি যায় না, এই আর কি। আর গ্রামে সব দিক থেকেও মানে খোলামেলা, তো মানে বেশ ভালো লাগতো। তো যাই হোক মানে কী হলো, ঝড় বৃষ্টি হলে না আমার ছোটোবেলাকার মানে স্মৃতি কথাগুলো সব মনে পড়ে যায়। আর এইদিকে তো যে জল পাস করার জন্য আমি ওখানে মানে ভালো করে মানে পরিষ্কার করে দিলাম, আর ওপাশ দিয়ে তো জল যাচ্ছে। আর এখন দেখো কতটা জল কমে গেছে, দেখো অনেক এই দুটো সিঁড়ির উপরে ছিল, এখন দেখো দুটো সিঁড়ি দেখা যাচ্ছে। আর মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে ওখানে থেকেই ছিল জলটা, এখন অনেকটা কমে গেছে। আর দেখো তবুও জলটা রয়েছে, আস্তে আস্তে চলে যাবে। তো যাই হোক ঝড় বৃষ্টির দিনে তবে যারা ধরো কী বলবো, তো ঝড় বৃষ্টির দিনে অনেকের কষ্ট হয়, অনেকের আবার কী বলবো, অনেকের অসুবিধা হয়। আমারও অসুবিধা হচ্ছে, তবে এই ঘর থেকে ওই ঘর যেতে রান্না করার জন্য। তবে ঠিক আছে, তবে এটাই নিয়তি। তো যাই